প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল রইল। আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিলের আগের রায়, চাকরি বাতিলের যে রায় সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল তা খারিজ হয়ে গেল আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এই চাকরি বহাল রাখতে গিয়ে কলকাতা হাইকোর্ট আজকে বলল, দীর্ঘ ৯ বছর পর চাকরি বাতিল হলে বিরূপ প্রভাব পড়বে। ৩২,০০০-এর চাকরি বহাল রেখে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই নির্দেশ আজকে দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ। ৩২,০০০-এর চাকরি গেলে তাদের পরিবারের বাঁচা মুশকিল হয়ে যাবে, এ কথা মাথায় রেখে আমরা ৩২,০০০ চাকরি বাতিল করার পক্ষপাতী নই, মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের আরো মন্তব্য, চাকরি করার সময় এই শিক্ষকদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। কয়েকজনের জন্য গোটা প্রক্রিয়ার ক্ষতি করতে দেওয়া যাবে না। নতুন করে নিয়োগ প্রক্রিয়া নির্দেশ দিলে ফেয়ার প্লে হবে না, তাহলে সৎ শিক্ষকদের গায়েও কালি লাগবে, মন্তব্য কলকাতা হাইকোর্টের। আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি সমস্ত অপমানের জবাব, একদম যোগ্য জবাব আমরা দিতে পেরেছি। আমরা আইনি পথেই দিয়েছি, আমরা কোনো ধ্বংসাত্মক পথে কোনো কিছু ছিনিয়ে আনিনি। দীর্ঘ ২.৫ বছরেরও বেশি সময় ধরে আইনি পথেই আমরা লড়াই করেছি। আজকের দিনে সেই লড়াইয়ের আমরা সুফল পেয়েছি, আমরা সঠিক সেটারই প্রমাণ পেয়েছি। সত্যমেব জয়তে তো আমাদেরই কথা, আমাদের সবসময় আমাদের এখানেই সর্বত্র এটাই লেখা থাকে, এই কথা এখানে ধ্বনিত হয়, সত্যমেব জয়তে। কেসটা আলাদা ছিল, যার ফলে আমরা আরো ভালোভাবে জিতে গিয়েছি, ঠিক আছে। এবং আমাদের যতগুলো মেরিট ছিল সবগুলো আমরা সঠিকভাবে আদালতকে আমরা পেশ করেছি, যার ফলে আমাদের এই ফল আমরা আশা অনেক আগেই করছিলাম। আজকের পর কিছুদিন আগে পর্যন্ত যেই বাবা মাটাকে তার ছেলেটাকে পাড়ার লোকের কাছে শুনতে হতো তোর বাবাটা অযোগ্য, তোর বাবা অযোগ্য, বা যেই বাচ্চাটাকে তার বাবা মা সাহস পেত না ভবিষ্যতে শিক্ষক বানাবে কিনা, সেই বাবা মাটা আজকের পরে বলবে হ্যাঁ শিক্ষকরা সৎ পথে চাকরি পায়। আমাদের দেখে বলতে পারবে না যে ওই মাস্টারমশাই আসছেন, ওনার নামে কোনো কেস আছে, বা তার গার্জেন বলতে পারবেন না যে এরকম কোনো দাগ ছাড়া সেই সব কথা এখন আর বলে এই অবস্থা নেই বলার। আনন্দটা উপভোগ করছি, সেই জন্য এতক্ষণ কোনো বাইট দিচ্ছিলাম না। আমাদের উজ্জয়ী নিয়ে এলো, এসে আপনাদেরকে বললাম, দেখেই বললাম, তাই এই আনন্দটা উপভোগ করতে দিন। একটাই কথা বলার, আমরা বিনা দাগে বেরিয়ে আসবো। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কিন্তু ২০১৬ সালে পরীক্ষা দেওয়া বহু পরীক্ষার্থীর অভিযোগ ছিল বেলাগাম দুর্নীতির জন্য তারা বঞ্চিত হয়েছেন, তার জন্য দীর্ঘদিন আন্দোলনও করেছেন। এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পর তারা কি করবেন? জাজমেন্টে এটা রয়েছে যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। প্যারালালি যে প্রতিক্রিয়াটা অলরেডি রয়েছে, অর্থাৎ যারা এই দুর্নীতির প্রত্যক্ষ শিকার, যে অভিযোগটা আমরা জানিয়েছি তা কিন্তু কার্যত প্রমাণিত। কারণ SMS এর মাধ্যমে চাকরি হয়েছে, আপনারা শুনেছেন জাজমেন্টে যেগুলো আমাদের সওয়াল জবাবে। তারপরে প্যানেল ওএমআর ট্যাম্পার করে যে সংস্থাকে দিয়েছিল এস বাসুরায়ান কোম্পানি, তার ইরেগুলারিটিস এভরিথিং অর্থের বিনিময়ে হয়েছে, অ্যাপটিটিউড টেস্ট যথাযথভাবে না নিয়ে হয়েছে, এগুলো তো প্রমাণিত সত্য। তার পরিপ্রেক্ষিতে আজকে যে রায়টা হলো তাতে কিন্তু আংশিকভাবে হলেও কোথাও গিয়ে যেন মনে হচ্ছে একটা পোর্শনের মানুষকে যারা বঞ্চিত তাদের কথাটা উপেক্ষিত হয়েছে। এই গোটা বিষয়টাকে ভেবে এইটাকে বোধহয় একটুখানি সরিয়ে রেখে কার্যত আমাদের যে দুর্দশা, আমাদের যে বঞ্চনা, সেইটা কিন্তু রয়ে গেল। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল রাখলো আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে যে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল সেই রায় আজকে খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। কলকাতা হাইকোর্ট তার নির্দেশনামায় উল্লেখ করেছে, দীর্ঘ ৯ বছর পরে চাকরি বাতিল হলে তার বিরূপ প্রভাব পড়বে। আর এই রায় সামনে আসতেই সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন এই রায় বেরোচ্ছে তখন তিনি মালদায় ছিলেন। এই রায় সামনে আসার পর তিনি কি বললেন দেখব। এটার
বিচারের মতো করবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরেছে, বিচাররা জাস্টিস পেয়েছে এবং তাদের পরিবারগুলো সেভ হয়েছে। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। এই যে মানবিক দিক থেকে কি করবো বল, আপনি আগান না মোবাইলটা, কোথায় মোবাইল লাগাবো, মোবাইল সামনে গান। এবার সিঙ্গল বেঞ্চের যে নির্দেশ আজকে খারিজ হয়ে গেল এবং 32,000 চাকরি বহাল রইল, সেই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকের এই রায় নিয়ে তিনি কি বলছেন দেখুন। ডিভিশন বেঞ্চের তো বিচার করার ক্ষমতা আছেই, সেই জন্যই ডিভিশন বেঞ্চ আছে। তো ডিভিশন বেঞ্চ যা ভালো মনে করেছে করেছে। আপনারা যদি কথা বলেন, আমার তো কিছু বলার নেই, ঠিক আছে। আমি বিচারপতি হিসেবে যা মনে করেছিলাম সেটাই বলেছি। সে তো করতেই পারেন, পার্থক্য তো আছেই, পার্থক্য তো আছেই। এই গ্রাউন্ডে এটা সেটিসফাইড হয়েছে, সেই গ্রাউন্ডগুলো আমি জানতে পারলে তখন আমি কিছু বলতে পারি। তিনি বলতেই পারেন, আমার কি বলার আছে, এটা আমার কিচ্ছু বলার নেই। এই যে 26,000 ক্যান্ডিডেটের প্রার্থীদের বা শিক্ষকদের চাকরি গেল, তারাও তো অনেকদিন চাকরি করেছিলেন, তাদের চাকরি যাওয়াটা কি ভুল ছিল, তাই না? সুতরাং আমার মতে এটা কোনো গ্রাউন্ড নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।